Come, Holy Spirit, come. সকলকে জয় যিশু। আজ 14ই অক্টোবর। আজ খ্রিস্ট মণ্ডলী যিশু সংঘের সভ্য খ্রিস্ট শহীদ জন ওগিলভির স্মরণ দিবস পালন করছে। জন ওগিলভির জন্ম স্কটল্যান্ডে 1579 সালে। তিনি ছিলেন অভিজাত প্রটেস্ট্যান্ট ঘরের সন্তান। ছোটবেলায় তার পিতা তাকে ইউরোপে উচ্চতর শিক্ষা লাভের জন্য পাঠিয়ে দেন। সেখানে জন 4 বছর ধরে সত্যের অনুসন্ধান করার পর তার পিতৃপুরুষদের চিরন্তন ধর্ম ক্যাথলিক ধর্মে ফিরে আসেন। যিশু সংঘে যোগদান করবেন বলে তিনি প্রায় 600 কিলোমিটার হেঁটে ভিয়েনাতে যান। তার সন্ন্যাস দীক্ষা সম্পূর্ণ হতে 11 বছর চলে যায়। অবশেষে অনেক অনুরোধের পর তিনি তার মাতৃভূমিতে ফিরে যেতে পারেন। সেকালে স্কটল্যান্ডে প্রবেশ করা ক্যাথলিক যাজকদের পক্ষে নিষিদ্ধ ছিল। যাই হোক, জন সৈনিকের ছদ্মবেশে ঢুকেন। তিনি তখন গোপনে গোপনে নিপীড়িত ক্যাথলিক ভক্তদের আপন ধর্ম পালনে অটল থাকতে উৎসাহিত করেন এবং ক্যাথলিক মত ছেড়ে দিয়েছে যারা তাদের ক্যাথলিক ধর্ম পালনের পথে ফিরিয়ে আনেন। তাই তিনি করে চলেন মাত্র 2 বছর ধরে। তখন একজন বিশ্বাসঘাতক তাকে পুলিশের হাতে ধরিয়ে দেন। তারা তাকে জেলে পুরে বহু অত্যাচার করেন। 8 দিন 9 রাত তার গায়ে সূচালো ছুরি বিঁধিয়ে তাকে নিদ্রাহীন জাগিয়ে রাখেন। জনের মন ভাঙল না, কিন্তু শেষে তিনি এই ক্যাথলিক তত্ত্ব সমর্থনে সুস্থির থাকেন যে খ্রিস্ট মণ্ডলীর বিশ্বগুরু বলে পোপ মহোদয়, রাজা বা প্রজা হোক, সকল খ্রিস্ট ভক্তের উপর আধ্যাত্মিক অধিকার প্রাপ্ত আছেন। ইংল্যান্ডের রাজার কিন্তু এমন অধিকার নেই। সেই কারণে ফাদার জন ওগিলভিকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। তার মৃত্যু হয় 1615 সালে। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তুমি খ্রিস্ট শহীদ জন ওগিলভির জীবন উৎসর্গে ও মৃত্যুবরণে পবিত্র আত্মার অদম্য শক্তি প্রকাশ করেছ। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, আমাদের সঙ্গ বন্ধু জনের প্রার্থনার পূর্ণ শক্তিতে বলীয়ান হয়ে আমরা যেন তার আদর্শ অনুসরণ করে ক্রুশের পতাকা তুলে ধরে খ্রিস্ট মণ্ডলীর সেবায় মন প্রাণ দেই। আমাদের বিশ্বগুরু পোপ মহোদয় আমাদের উপর যেই কাজের ভার ন্যস্ত করতে চান না কেন, আমরা যেন বিশ্বস্ত ও অক্লান্ত ভাবে তা সম্পন্ন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বররূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন।